15টি মতুয়া অধ্যুষিত বিধানসভায় 2026 সালে বিধানসভা ভোটে কারা জয়ী হতে পারে চলুন দেখে আসি। এই 15টির মধ্যে গত বিধানসভা ভোটে বিজেপি 10টিতে এগিয়েছিল এবং টিএমসি 5টিতে এগিয়েছে। এক কল্যাণী বিধানসভা মতুয়া অধ্যুষিত এই বিধানসভা, এখানে SIR এ বহু নাম বাদ গিয়েছে। টিএমসি থেকে ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে অনুপম বিশ্বাস প্রার্থী হয়েছেন, CPIM থেকে সবুজ দাস প্রার্থী হয়েছে। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 3000 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে বিজেপির যেটা কঠিন। এরপর বাগদা বিধানসভা উত্তর 24 পরগনা জেলার মতুয়া অধ্যুষিত এই বিধানসভায় 2021 সালে বিধানসভা ভোটে থেকে প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে সোমা ঠাকুর প্রার্থী হয়েছেন, ফরওয়ার্ড ব্লক থেকে গৌর বিশ্বাস প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 10,000 ভোটে এগিয়েছিল, কিন্তু এখানে উপনির্বাচনে টিএমসি জয়ী হয়। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর বনগাঁ উত্তর বিধানসভা 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে বিশ্বজিৎ দাস প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে অশোক কীর্তনিয়া প্রার্থী হয়েছেন, CPIM থেকে পীযূষ কান্তি দাস প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 10,000 ভোটে এগিয়েছিল। এই বিধানসভা আসনটি বর্তমানে বিজেপির জেতা আসন হলেও টিএমসি বিশ্বজিৎ দাস পরপর এখানে দুবার জয়ী হয়। এই বিধানসভায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে বিজেপি কিছুটা এগিয়ে আসে। এরপর রানাঘাট দক্ষিণ বিধানসভা 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে সুগত কুমার বর্মন ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে অসীম কুমার বিশ্বাস ভোটে দাঁড়িয়েছেন, CPIM থেকে অরিন্দম বিশ্বাস ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 16,515 ভোটে জয়ী হয়। এই বিধানসভায় বিজেপির সংগঠন ভালো, এখানে বিজেপি জয়ী হতে পারে। এরপর জগদ্দল বিধানসভা টিএমসি থেকে সোমনাথ শ্যাম, বিজেপি থেকে রাজেশ কুমার ও ফরওয়ার্ড ব্লক থেকে পারভেজ আহমেদ খান ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। মতুয়া অধ্যুষিত হলেও এখানে প্রায় 15% মুসলিম ভোট আছে। এই বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে। এরপর বনগাঁ দক্ষিণ বিধানসভা মতুয়া অধ্যুষিত এই বিধানসভাটি 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে ঋতুপর্ণা আড্ড প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে স্বপন মজুমদার প্রার্থী। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি মাত্র 2004 ভোটে জয়ী হয়। এই বিধানসভা এখানে বিজেপি প্রার্থী হেভিওয়েট হলেও টিএমসির এখানে ভালো পরিমাণে ভোট আছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এবার শান্তিপুর বিধানসভা নদিয়া জেলায় অবস্থিত এই বিধানসভাটি 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে ব্রজকুমার গোস্বামী প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে স্বপন দাস প্রার্থী হয়েছেন, বামফ্রন্ট থেকে সৌমেন মাহাতো প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 15,878 ভোটে জয়ী হয়, কিন্তু এখানে উপনির্বাচন হয় টিএমসি 64,675 ভোটে জয়ী হয়। এই বিধানসভায় এখানে ভালো হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর হাবড়া বিধানসভা টিএমসি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে দাঁড়িয়েছেন, বিজেপি থেকে ডক্টর দেবদাস মণ্ডল ভোটে দাঁড়িয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। এই বিধানসভাটি মতুয়া অধ্যুষিত হলেও এখানে প্রায় 25% মুসলিম ভোট আছে। এই বিধানসভায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে টিএমসি কিছুটা এগিয়ে আছে। এরপর অশোকনগর বিধানসভা মতুয়া অধ্যুষিত এই বিধানসভা থেকে টিএমসির নারায়ণ গোস্বামী প্রার্থী হয়েছেন, বিজেপির ডক্টর সৌম্য হীরা প্রার্থী হয়েছেন, ISF থেকে তাপস ব্যানার্জি প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়। এই বিধানসভায় টিএমসি প্রার্থী হেভিওয়েট হলেও এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি কিছুটা এগিয়ে আছে। এরপর গাইঘাটা বিধানসভা এখান থেকে 2026 সালে বিজেপি থেকে সুব্রত ঠাকুর প্রার্থী হয়েছেন, টিএমসি থেকে নরোত্তম বিশ্বাস প্রার্থী হয়েছেন, CPI থেকে সজল বিশ্বাস প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 9,000 ভোটে জয়ী হয়। এই বিধানসভায় 2016 সাল থেকে সুব্রত ঠাকুর জয়ী হয়ে আসছেন, এখানে বিজেপির ভালো ভোট ব্যাংক আছে, সুব্রত ঠাকুর জয়ী হতে পারে। এরপর রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা বিজেপি থেকে পার্থ চ্যাটার্জি প্রার্থী হয়েছেন, টিএমসি থেকে তাপস ঘোষ প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়। এই বিধানসভায় এখানে বিজেপি জয়ী হতে পারে। এবার চাকদা বিধানসভা মতুয়া অধ্যুষিত এই বিধানসভায় 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে শুভঙ্কর বিশ্বাস প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে বঙ্কিম ঘোষ প্রার্থী হয়েছেন, বামফ্রন্ট থেকে নারায়ণ দাশগুপ্ত প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়। এই বিধানসভা এখানে বিজেপির ভালো ভোট ব্যাংক আছে, এখানে বিজেপি জয়ী হতে পারে। এবার নৈহাটি বিধানসভা 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে সনদ দে প্রার্থী হয়েছেন, বিজেপি থেকে সৌমিত্র চ্যাটার্জি প্রার্থী হয়েছেন, CPIML থেকে দেবজ্যোতি মজুমদার প্রার্থী হয়েছেন। 2021 সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়। এই বিধানসভাতে টিএমসি শক্ত ঘাঁটি, এখানে টিএমসি জয়ী হতে পারে। 2021 সালে বিধানসভা ভোটে 15টির মধ্যে বিজেপি 10টিতে জয়ী হয়েছিল, 5টিতে জয়ী হয়েছিল। 2026 সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি 6টিতে জয়ী হতে পারে, টিএমসি 4টিতে জয়ী হতে পারে এবং 5টিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।